মহাপাঠ্য গ্রন্থের সারসংক্ষেপ। উদ্বোধন। সমস্ত প্রশংসা একমাত্র পরমেশ্বরের প্রাপ্য, যিনি দয়াময়, দয়ালু এবং বিচার দিবসের মালিক। 1:1-3। আমরা তোমারই ভজনা করি, তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই সাহায্য চাই। 1:4। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে পথে অনুগ্রহপ্রাপ্ত ভক্তরা চলে গেছেন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট এবং অভিশপ্ত। 1:5-7। দ্বিতীয় অধ্যায়, গাভী। মহাপাঠ্য গ্রন্থ ভগবানের বাণী, এতে কোনো সন্দেহ নেই। এটা সংযতদের জন্য সুপথ স্বরূপ। 2:2। সংযতদের বৈশিষ্ট্য হলো তারা প্রার্থনা করবে, তারা দান করবে, অদৃশ্য জগতে বিশ্বাস করবে, ঐশী গ্রন্থ এবং পরকালে পরলোকে বিশ্বাস রাখবে। 2:3-4। যাদের অন্তর ঢাকা পড়ে গেছে, চোখ, কান ও অন্তরে মোহর মারা, ফলে তারা সংকল্প করবে না, তারা শপথ নেবে না, তারা বিশ্বাস আনবে না। কপটদের অন্তর ব্যাধিগ্রস্ত, তারা সুপথের পরিবর্তে পথভ্রষ্টতাকে বেছে নিয়েছে। 2:10। সকল মানুষকে ভগবান উপাসনা করতে বলেছেন, যিনি আমাদের এবং পূর্ববর্তীগণের স্রষ্টা। 2:21। মহাপাঠ্য গ্রন্থ ভগবানের বাণী, এ ব্যাপারে কোনো সন্দেহ থাকলে একটি অনুরূপ শ্লোক বা বাণী তৈরি করে আনার চ্যালেঞ্জ করা হয়েছে। অদ্যাবধি কেউ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে এগিয়ে আসেনি, পৃথিবী ধ্বংসের দিন পর্যন্ত আসবে না। 2:23। সংকল্পকারী, শপথকারী ও সৎ কর্মপরায়ণ ভক্তদেরকে ঝর্ণাধারা প্রবাহিত, ফলমূল সুশোভিত ও পবিত্র জীবনসঙ্গিনী পরিবেষ্টিত নন্দনকাননের সুসংবাদ দেওয়া হয়েছে। 2:25। যারা ভগবানের সাথে কৃত প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তার নির্দেশিত সম্পর্ক কর্তন করবে এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করবে, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত হবে। 2:27। মানুষ পৃথিবীতে ভগবানের প্রতিনিধি। জ্ঞান ও কর্মে সমৃদ্ধ হয়ে প্রতিনিধির দায়িত্ব পালনে তৎপর থাকা জরুরি। 2:30-31। যারা ভগবানের দেয়া সুপথ তথা মহাপাঠ্য গ্রন্থের অনুসরণ করবে, তাদের কোনো ভয় ও দুঃখ থাকবে না। 2:38। সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাতে নিষেধ করা হয়েছে, সেই সাথে দলবদ্ধভাবে প্রার্থনা করতে এবং দান করতে নির্দেশ দেওয়া হয়েছে। 2:42-43। বিচার দিবসে একজন অন্যজনের কোনো উপকারে আসবে না, কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। 2:48। মুসায়ের ভক্ত সমাজ বানি ইসরায়েলকে আসমানি খাদ্য, মান্না ও সালোয়া সরবরাহ করা হতো, কিন্তু তারা এ উৎকৃষ্ট খাদ্যের পরিবর্তে জমিনে উৎপাদিত নিকৃষ্ট খাদ্যের জন্য প্রার্থনা করেছিল। 2:57-61। প্রার্থনা সভা কায়েম করবে, দান প্রদান করবে এবং তোমরা যে সমস্ত ভালো কাজ আগে প্রেরণ করবে তা ভগবানের নিকট প্রাপ্ত হবে। 2:110। যারা মানুষকে ধর্মসভায় প্রবেশে বাধা দেবে এবং তার ক্ষতি সাধন করবে, তারা দুনিয়ায় লাঞ্ছিত এবং পরলোকে কঠিন শাস্তিতে নিপতিত হবে। 2:114। ভগবানের ঘরকে নিরাপদ ও মানুষের উপাসনার স্থান করা হয়েছে এবং ইব্রাহিমের স্থলকে প্রার্থনা করার জন্য প্রাচুর্যময় করা হয়েছে। 2:125। ইব্রাহিম মক্কাবাসীদের নিরাপদ ও ফলমূল থেকে রিজিক প্রদানের জন্য বা অন্ন প্রদানের জন্য ভগবানের নিকট প্রার্থনা করেছিলেন। 2:126। ভগবানের হুকুম পালনের মাধ্যমে নিজেদেরকে তাঁর রঙে রঞ্জিত করো, সকল মানুষই যার যার কর্ম অনুযায়ী বিনিময় প্রাপ্ত হবে। 2:128-129। দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পারা। ভগবানের শরণাগতগণ মধ্যমপন্থী জাতি,
তারা কথা ও কাজের মাধ্যমে বিশ্ববাসীর সামনে নিজেদেরকে সত্যের সাক্ষ্যদাতা হিসেবে পেশ করবে, আর দূত তাদের সত্যতার ব্যাপারে সাক্ষ্য দেবেন। 2:143। ভগবানকে স্মরণ করো, তিনিও তোমাদেরকে স্মরণ করবেন। তার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। 2:152। শপথ গ্রহণকারীকে ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে ভগবানের সাহায্য প্রার্থনা করতে বলা হয়েছে। 2:153। ভগবান মানবজাতিকে ভয়, ক্ষুধা, প্রাণ ও সম্পদের ক্ষতি দ্বারা পরীক্ষা করে থাকেন। এমতাবস্থায় যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্যই সুসংবাদ। 2:155। আকাশ ও ভূমির সৃষ্টিতে, দিবারাত্রির আবর্তনে ও সাগরবক্ষে নৌযান চলাচলে, বৃষ্টি দ্বারা শুষ্ক জমিনকে সতেজকরণের মধ্যে জ্ঞানবান লোকেদের জন্য শিক্ষণীয় দিক রয়েছে। 2:164। হত্যার বদলে হত্যার বিধান দেওয়া হয়েছে এবং এই হত্যার বদলে হত্যার বিধানের মধ্যে রয়েছে জীবন। 2:178-179। উপবাসের মাসে উপবাস আবশ্যক ঘোষিত হয়েছে, তবে অসুস্থ ব্যক্তিবর্গ ও ভ্রমণকারীরা এই উপবাসের মাসে উপবাস পালনে অক্ষম হলে পরবর্তীতে তারা সেটা পূরণ করে দেবেন। 2:183। অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 2:188। ঝামেলা, ফিতনা, ফাসাদ সৃষ্টি করা হত্যার চেয়েও জঘন্যতম অপরাধ। অশান্তি দূরীভূত করে ভগবানের ধর্মে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে। 191-193। 2:191। পবিত্র উপবাসের মাসেই মহাপাঠ্য গ্রন্থ অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য সুস্পষ্ট সুপথ প্রদর্শনকারী ও সত্য মিথ্যার পার্থক্যকারী। 2:185। তীর্থযাত্রা আবশ্যক ঘোষণা করা হয়েছে। ওমরা পালনে উৎসাহ দেওয়া হয়েছে। 2:196। ভগবানের নিকট প্রার্থনার সময় পৃথিবী এবং পরলোকের কল্যাণ কামনা করতে বলা হয়েছে। 2:201। আত্মসমর্পণ এবং তার শরণাগত হওয়ার ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। 2:208। নন্দনকাননের পথে চলতে দুঃখ কষ্ট সহ্য করতে হবে, যেমন পূর্ববর্তী অবতারগণ, দূতগণ এবং তাদের অনুসারীগণ করেছেন। 2:214। আত্মীয় স্বজন, অনাথ ও অসহায়দের সহায়তা করতে হবে। 2:215। তোমাদের উপর সংগ্রাম আবশ্যক ঘোষিত হয়েছে, তা তোমরা পছন্দ করো না, অথচ তোমাদের পছন্দ অপছন্দের বিপরীতেও কল্যাণ থাকতে পারে। 2:216। মাসিক স্রাবের সময় স্ত্রী সহবাস করা যাবে না। 2:222। যারা শপথ করে 4 মাসাধিক কাল স্ত্রী সংস্রব থেকে বিরত থাকবে, তাদের মধ্যে চূড়ান্ত বিচ্ছেদ হয়ে যাবে। তবে উক্ত সময়ের মধ্যে প্রত্যাবর্তন করলে সম্পর্ক ঠিক থাকবে, তবে শপথ ভঙ্গের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। বিচ্ছেদপ্রাপ্তা নারী 3 মাস বিরতির পর দ্বিতীয় বিবাহ করতে পারবে। পুরুষদের যেমন স্ত্রীদের উপর অধিকার রয়েছে, তেমনি স্ত্রীদেরও পুরুষদের উপর অধিকার রয়েছে। 2:228। শিশুদের 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করানো সিদ্ধ, নিয়ম সিদ্ধ। 2:233। 9। বিধবা নারীদের ইদ্যৎকাল হচ্ছে 4 মাস 10 দিন। 2:234। প্রত্যেক প্রার্থনার প্রতি আহ্বান হতে যত্নবান হতে বলা হয়েছে, বিশেষ করে মধ্যবর্তী প্রার্থনা। 2:238। ডেভিড এর সেনাবাহিনী প্রার্থনা করেছিলেন, হে ভগবান, আমাদেরকে ধৈর্য দান করুন, আমাদের পদদ্বয়কে দৃঢ়পদ করুন এবং যাদের অন্তর ঢাকা তাদের উপর বিজয় দান করুন। 2:250। ভগবান যদি মানবজাতির একদল দিয়ে অপর দলকে প্রতিহত না করতেন, তবে গোটা পৃথিবী বিধ্বস্ত হয়ে যেত। 2:251। ভগবান এমন এক সত্তা, যিনি চিরঞ্জীব এবং শাশ্বত। তাকে কোনো তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করতে পারে না। তিনি প্রকাশ্য অপ্রকাশ্য সব কিছুই অবগত। তাঁর কর্তৃত্ব কেউ বেষ্টন করতে পারে না। তিনি সমুন্নত ও মহান। 2:255। ধর্ম গ্রহণের ক্ষেত্রে জবরদস্তি করা যাবে না। সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পর যারা জড় পদার্থকে অস্বীকার করে ভগবানের উপর ঈমান বিশ্বাস আনলো, শপথ গ্রহণ করলো, সংকল্প গ্রহণ করলো, তারা মজবুত রশ্মি ধারণ করলো। 2:256। শপথ গ্রহণকারীদের বন্ধু হচ্ছেন ভগবান।
তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। পক্ষান্তরে যাদের অন্তর ঢাকা, তাদের বন্ধু হচ্ছে শয়তান, সে তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। 2:57। দান করে খোঁটা দেওয়া যাবে না। 2:63। সুদ নিষিদ্ধ, কিন্তু ব্যবসার লভ্যাংশ বৈধ। 2:75। পবিত্র ও বৈধ সম্পদ থেকে দান করতে হবে। সুদ মিশ্রিত সম্পদকে ভগবান ধ্বংস করেন এবং দানের সম্পদকে বৃদ্ধি করেন। 2:76। হে শপথ গ্রহণকারীগণ, হে দৃঢ় মনির লোকেরা, সুদের বকেয়া সব পরিত্যাগ করো। যদি সুদ পরিত্যাগ না করো তবে ভগবান ও তার দূতের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। 2:78-279। কর্জ, ধার, বাকিতে লেনদেন লিখে রাখা নিয়মসিদ্ধ। 2:82। ভগবান প্রকাশ্য অপ্রকাশ্য সকল বিষয়ে অবগত আছেন। ক্ষমা করা ও শাস্তি প্রদান করা তাঁরই ইচ্ছাধীন। 2:84। ভগবানের কাছে ভুলের জন্য ক্ষমা, দয়া ও সাহায্য কামনা করবে। 2:86। 3 আলে ইমরান। মহাপাঠ্য গ্রন্থ ও অন্যান্য আসমানি গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, মান্যতা দান করতে হবে। 3:3-4। যাদের অন্তর ঢাকা, ধনসম্পদ ও সন্তানাদি পরকালে তাদের কোনো উপকারে আসবে না। 3:10। পার্থিব জীবনের কিছু সম্পদ যেমন নারী, সন্তানাদি, রাশিকৃত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট মনোরম করা হয়েছে। বস্তুত ভগবানের নিকটই রয়েছে উত্তম আশ্রয়স্থল। 3:14। আত্মসমর্পণ এবং শরণাগতি হচ্ছে ভগবানের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বা জীবন ব্যবস্থা। 3:19। রাজত্ব, ক্ষমতা এবং মান সম্মানের মালিক হচ্ছেন ভগবান। 3:26। যারা শরণাগত হয়নি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ভগবানের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না। 3:28। ভগবানের ভালোবাসা পেতে হলে দূতের অনুসরণ করতে হবে। 31। 3:31। শরণাগতি ছাড়া অন্য কোনো আদর্শের অনুসারী হলে, আত্মসমর্পণ এর ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসারী হলে তার কোনো কাজই ভগবানের নিকট গ্রহণীয় হবে না। 3:85। সবচেয়ে প্রিয় বস্তুকে ভগবানের পথে দান করতে হবে। 3:92। ভগবানের ঘর পর্যন্ত যাতায়াতের যাদের সামর্থ্য আছে তাদের উপর তীর্থযাত্রা আবশ্যক। 3:97। মৃত্যু আসার পূর্বেই পরিপূর্ণভাবে আত্মসমর্পণের ধর্মে, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়ার ধর্মে প্রবেশ করতে হবে। 3:102। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণকে সম্মিলিতভাবে আঁকড়ে ধরতে হবে। 3:103। বিচার দিবসে বিশ্বাসীদের বা সংকল্প গ্রহণকারীদের চেহারা হবে উজ্জ্বল, আর অন্তরে যাদের ঢাকনা তাদের চেহারা হবে কৃষ্ণবর্ণ। 3:106। ঈশ্বরের কাছে যারা আত্মসমর্পণকৃত তাদের শ্রেষ্ঠত্বের কারণ হলো তারা মানুষকে কল্যাণের পথে ডাকে, সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। 3:110। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ভগবানের পথে ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং লোকেদের ক্ষমা করে দেয়, তারাই সৎকর্মপরায়ণ। 3:114। ঈশ্বরে যারা সমর্পিত তাদের মঙ্গল দেখলে ঈশ্বরে অসমর্পিতরা জ্বালা অনুভব করে, অমঙ্গল দেখলে খুশি হয়। 3:120। চক্র বৃদ্ধি হারে সুদ খাওয়াকে নিষেধ করা হয়েছে। 3:130। কোনো পাপ করে ফেললে সাথে সাথে তওবা করতে হবে, প্রত্যাবর্তন করতে হবে ন্যায়ের পথে, সুন্দরের পথে। 3:135। কোনো প্রাণী ভগবানের নির্দেশ ছাড়া মৃত্যুবরণ করে না। 3:145। দূত স্বীয় অনুসারীদের সাথে কোমল ব্যবহার ও ক্ষমা সুন্দর আচরণ করতেন। 3:159। যুদ্ধলব্ধ সম্পদ অথবা কোনো সরকারি সম্পত্তি আত্মসাৎ করা যাবে না। 3:161। দূতগণ স্বীয় অনুসারীদের সামনে ভগবানের বাণী শোনাতেন, তাদের সংশোধন করতেন এবং কিতাবের জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিতেন। 3:164। পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, তাই ভগবানের কাছে যারা আত্মসমর্পণ করেনি তাদের প্রাচুর্য ও চাকচিক্য থেকে বিভ্রান্ত হওয়া যাবে না। 3:196-197। ভগবানের কাছে আত্মসমর্পণকৃত যোদ্ধাদেরকে শত্রু বাহিনীর মোকাবিলার জন্য সদা প্রস্তুত থাকতে বলা হয়েছে। 3:200। সূরা 4 আর নিসা 4।
অসহায় অনাথ দুস্থদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 4.2 সমতা রক্ষা ও ন্যায় বিচারে সমর্থ হলে তবেই সঠিক সংখ্যক স্ত্রী গ্রহণ করা যাবে। 4.3 স্ত্রীদের প্রাপ্য যৌতুক যথারীতি আদায় করে দিতে হবে। স্ত্রীপণ। 4.4 ভুলবশত মন্দ কাজ করে প্রত্যাবর্তন করলে তা গ্রহণীয়, কিন্তু জেনে শুনে পাপের কাজ করলে তাদের প্রত্যাবর্তন গ্রহণীয় হবে না। 4:17-18 নিম্নলিখিত নারীগণকে বিবাহ করা অবৈধ: মাতা, কন্যা, বোন, মাসি, পিসি, ভাইঝি, ভাগ্নি, দুধমাতা, দুধ বোন, শাশুড়ি, পুত্রবধূ, আপন সহোদর 2 বোনকে একত্রে অপরের বিবাহিত স্ত্রীকে। 4:23 আত্মহত্যা করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তার শাস্তি নরকে চিরস্থায়ী ঠিকানা। 4:29-30 বিশাল অপরাধ গুরু অপরাধ সমূহকে থেকে বেঁচে থাকলে ভগবান ছোট পাপগুলো ক্ষমা করে দেবেন। 4:31 পুরুষগণ নারীদের উপর নির্ভরশীল। অবাধ্য স্ত্রীদেরকে সংশোধনের নিয়ম হলো প্রথমে সদুপদেশ, তারপর বিছানা পৃথকীকরণ এবং এরপর প্রহারকরণ। এই নিয়মে কাজ না হলে বিচ্ছেদের দিকে অগ্রসর হওয়া যাবে। 4:37-38 কৃপণতা ভগবানের নিকট অপছন্দনীয়, আবার লোক দেখানো দানও গ্রহণযোগ্য নয়। 4:37-38 জল না পাওয়া গেলে মাটি স্পর্শ করে প্রার্থনা করা যাবে। 4:43 ঈশ্বর ছাড়া অন্য কাউকে ঈশ্বরত্ব আরোপ এর গোনা পাপ ছাড়া ভগবান যাকে খুশি সকল পাপ মাফ করে দেবেন। শুধুমাত্র ঈশ্বর ছাড়া অন্য কিছুতে ঈশ্বরত্ব আরোপ করা যাবে না। আমানতদারদেরকে আমানত ফিরিয়ে দাও এবং মানুষের মধ্যে সুবিচার করো। 4:58 ভগবান ও দূতের আদেশ শর্তহীনভাবে মানতে হবে, আর ন্যায়সঙ্গত কাজে দায়িত্বশীলদের আনুগত্য করতে হবে। 4:59 দূত এর ফয়সালাকে নিঃসংকোচে ও বিনা দ্বিধায় মেনে নিতে হবে। 4:65 ভগবানের কাছে আত্মসমর্পিত জাতীয় দুর্বল পুরুষ ও নারী শিশুদের সাহায্যার্থে এবং অত্যাচারিতের বা মজলুমের হক আদায়ের জন্য সংগ্রাম করা অবশ্য কর্তব্য। 4:75 সংকল্পধারীগণ ভগবানের পথে লড়াই করে, আর যাদের অন্তর ঢাকা তারা জড়র পথে লড়াই করে। অতএব তোমরা শয়তানের দোসরদের বিরুদ্ধে সংগ্রাম করো, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। 4:76 তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই। 4:78 মহাপাঠ্য গ্রন্থ যদি ভগবান ছাড়া অপর কারো পক্ষে থেকে নাজিল হতো, অবতীর্ণ হতো, তবে এর মধ্যে তোমরা মতভেদপূর্ণ কথা দেখতে পেতে। 4:82 যে ব্যক্তি কোনো ভালো কাজের সুপারিশ করবে সে তার পুণ্য পাবে, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো মন্দ কাজের সুপারিশ করবে সে তার অংশ পাবে। 4:85 বিশ্বাস গ্রহণকারী শপথ গ্রহণকারী অন্য কোনো বিশ্বাস গ্রহণকারীকে ইচ্ছাপূর্বক হত্যা করবে না। ভুলবশত হয়ে গেলে দিয়ত বা ক্ষতিপূরণ করবে। ইচ্ছাপূর্বক হত্যাকারীর শাস্তি চিরস্থায়ী নরক। 4:92-93 কোনো জনপদে আত্মসমর্পণের ধর্ম নিয়ে জীবনযাপন কষ্ট হলে অনুকূল পরিবেশে গমন করবে, হিজরত করবে, অন্যথায় মৃত্যুর সময় ফেরেশতাগণ বলবে, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? মুসাফির অবস্থায়, ভ্রমণকারী অবস্থায় আবশ্যক প্রার্থনা সংক্ষিপ্ত করা চলবে। 4:101 যুদ্ধকালীন অবস্থায়ও প্রার্থনা ত্যাগ করা যাবে না। একদল প্রার্থনা করবে, অন্য দল সশস্ত্র পাহারায় প্রহরায় থাকবে। এভাবে পর্যায়ক্রমে প্রার্থনা পূরণ করতে বলা হয়েছে। 4:102 অংশীবাদী হওয়া থেকে বেঁচে থাকতে হবে। ঈশ্বর ছাড়া অন্য কাউকে ঈশ্বরত্ব আরোপ করা থেকে বেঁচে থাকতে হবে, কেননা অন্যকে ঈশ্বরত্ব আরোপ করা হচ্ছে সবচেয়ে বড় পাপ। 4:116 পূর্ণ কাজের বিনিময়ে ভগবান নন্দনকানন দান করবেন। সংকল্পকারী ব্যক্তি পুরুষ ও নারীর মধ্যে কোনো পার্থক্য করা হবে না। 4:124 একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে
সমতা রক্ষা করতে হবে, কারোর প্রতি বেশি ঝুঁকে পড়া যাবে না। 4:129। বিশ্বাসীদেরকে, সংকল্পকারীদেরকে সততা ও ইনসাফের উপর কায়েম থাকতে বলা হয়েছে, যদিও তা নিজের পিতামাতা আত্মীয় স্বজনদের বিপক্ষে যায়। 4:135। যাদের অন্তর ঢাকা পড়ে গেছে তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। তোমরা কি তাদের নিকট ইজ্জত মান সম্মান কামনা করো, অথচ প্রকৃত সম্মান ভগবানের হাতে? 4:139। ভগবানের বাণী প্রতি বিদ্রুপকারী ও অবমাননাকারীদের বৈঠকে বসা যাবে না, যতক্ষণ না তারা প্রসঙ্গ পরিবর্তন করে। 4:140। প্রার্থনায় শৈথিল্য প্রদর্শন ও লোক দেখানো প্রার্থনা এটা কপটদের লক্ষণ, তাদের আশ্রয়স্থল নরক এর অতল গহ্বর। 4:142-145। ইহুদিরা যিশুকে হত্যা করতে পেরেছে না তাকে শুলিতে চড়াতে পেরেছে, বরঞ্চ ভগবান তাকে নিজের কাছে তুলে নিয়েছেন। 4:157-158। ভগবান ইহুদিদের জন্য অনেক বৈধ খাদ্যকে হারাম বা নিষিদ্ধ করে দিয়েছেন, তাদের সীমালঙ্ঘন, ভগবানের পথে বাধা দান এবং সুদ গ্রহণের অপরাধে। 4:160-161। প্রতিশ্রুতি বা চুক্তিসমূহ পরিপূর্ণ করো। তীর্থযাত্রায় নির্দিষ্ট অবস্থায় স্থলভাগের সকল প্রাণী শিকার করা নিষিদ্ধ। পুণ্য ও ভগবান ভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো। পাপ এবং ভগবান দ্রোহী কাজে সহযোগিতা করো না। 5:2। মৃত প্রাণী, রক্ত, শূকরের মাংস, ভগবান ছাড়া অপরের নামে জবাইকৃত পশু হারাম। 6:3। পৃথিবী ধ্বংস পর্যন্ত আত্মসমর্পণের ধর্মই পরিপূর্ণ ধর্ম বা জীবন ব্যবস্থা। 6:3। প্রার্থনার পূর্বে প্রক্ষালন বা স্নানের মাধ্যমে পবিত্র হতে বলা হয়েছে। 6:6। পশু উৎসর্গ করতে বলা হয়েছে পবিত্র ও প্রিয় বস্তু থেকে। হাবিল ও কাবিলের ত্যাগ, কাবিলের হত্যা ও লাশ দাফনের ইতিহাস বর্ণনার মধ্যে মানব জাতির জন্য শিক্ষণীয় দিক রয়েছে। 6:27-31। ভগবান ও তার দূতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারীদের শাস্তি হলো হত্যা, শুলে চড়ানো, বিপরীত দিক থেকে হস্তপদ কর্তন করা অথবা দেশ থেকে নির্বাসন। ভগবানের পথে সংগ্রাম এবং ভগবান ভীতি অর্জনের মাধ্যমে ভগবানের নৈকট্য লাভ করো। 5:35। চোর পুরুষ হোক অথবা মহিলা হোক, হাত কর্তনই তার শাস্তি। 5:38। যারা ভগবানের দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সলা করে না তারা কাফের, তারা তাদের অন্তর ঢাকা, তারা অত্যাচারী এবং তারা নীতিভঙ্গকারী, ফাসিক। 5:44-47। ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না, তারা একে অপরের বন্ধু। পক্ষান্তরে বিশ্বাসীরা হলো ভগবানের বন্ধু, তার দূতের বন্ধু, তারা প্রার্থনাকারী ও দানকারী, তারাই ভগবানের দল, তারা হবে সফলকাম। 5:51-55-56। প্রার্থনার জন্য ডাকা হলে তারা উপহাস করে, হাসি তামাশা করে, তারা নির্বোধ। 5:58। যার নিকট আত্মসমর্পণ ধর্মের যতটুকু জ্ঞান আছে তা মানুষের নিকট পৌঁছে দিতে হবে। 5:67। ইহুদি ও মুশরিকরা আত্মসমর্পণকৃত ব্যক্তিদের কঠোর দুশমন, তবে খ্রিস্টানরা বন্ধুত্বের নিকটবর্তী। 5:82। বৈধ অন্ন থেকে ভক্ষণ করতে বলা হয়েছে। 5:88। শপথ ভঙ্গ করলে প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ 10 জন অনাথকে বা অসহায়কে খাওয়াতে হবে অথবা 3 দিন উপবাস করতে হবে। মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা অবৈধ ঘোষণা করা হয়েছে। 5:90। তীর্থযাত্রারত অবস্থায় তীর্থযাত্রীগণ স্থলভাগের কোনো পশু পাখি শিকার করবে না, যদি করে ফেলে তবে প্রায়শ্চিত্ত অনুযায়ী কুরবানি বা পশু ত্যাগ করতে হবে। 5:95। মৃত্যুসজ্জায় কারোর জন্য কিছু ওসিয়ত করলে 2 জন সাক্ষীর সামনে করতে বলা হয়েছে। 5:106। ভগবান যেমন হজরত ঈসা বা যিশুকে বিশেষ কিছু মজেজা বা অলৌকিকত্ব দান করেছিলেন, যেমন দোলনা থেকে কথা বলা, কাদা মাটি দিয়ে জীবন্ত পাখি বানানো, জন্মান্ধ কুষ্ঠরোগীকে নিরাময় করা, মৃতদের জীবিত করা ইত্যাদি। 5:110। অধ্যায় 6। গৃহপালিত। ভগবান তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে প্রত্যেকের জীবন নির্ধারণ করে দিয়েছেন। 6:2।
ভগবানের নামে কোনো মিথ্যে রচনাকে নিষিদ্ধ করা হয়েছে। 6:21 পার্থিব জীবন ক্রীড়া কৌতুকের মতোই ক্ষণস্থায়ী, পক্ষান্তরে পরকালীন জীবন হচ্ছে চিরস্থায়ী এবং সংযত ভক্তরাই সেখানে উত্তম আশ্রয়স্থল লাভ করবে। 6:32 ভগবান মানুষকে অভাব অনটন দুঃখ কষ্ট দ্বারা পাকড়াও করেন, যাতে তারা বিনীত হয়ে ভগবানের কাছে কাকুতি মিনতি করে। 6:42 কোনো ধর্মীয় সভায় ধনী ও অভিজাত শ্রেণীর লোকের আগমনে সেখান থেকে দরিদ্রদেরকে বিতাড়িত করা যাবে না। 6:52 ভগবানের নিকট অদৃশ্য জগতের চাবিকাঠি, তার অজ্ঞাতসারে কোনো গাছের পাতাও নড়ে না, কোনো বীজও অঙ্কুর হয় না। 6:59 আকাশ ও জমির মালিক ভগবানের দিকে একনিষ্ঠভাবে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করতে হবে। 6:79 পার্থিব জীবনে কেউ ভগবানকে দেখতে পাবে না, কিন্তু তিনি সকলকে দেখছেন। 6:103 বিধর্মীদের দেবদেবীদের গালমন্দ করা যাবে না। 6:105 প্রকাশ্য ও অপ্রকাশ্য সকল পাপ বর্জন করতে হবে। 6:120 মানুষ ও জিন জাতির প্রতি দূত প্রেরণের ধারাবাহিকতা অব্যাহত ছিল। পৃথিবীর জীবনের চাকচিক্য তাদের প্রতারিত করে দূতদেরকে অনুসরণ থেকে অমনোযোগী রেখেছে। 6:130 দরিদ্রদের ভয়ে দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে না, ভগবানই সবার আহার যোগান। 6:151 ওজনে বা পরিমাপে কম দিও না। 6:152 যাদের অন্তর আচ্ছন্ন এবং ঢাকনা দেওয়া, তারা শপথ গ্রহণ করবে না, যদিও দেবতা অবতীর্ণ করা হয় অথবা মৃত ব্যক্তিরা এসে কথা বলে তবুও। প্রত্যেক দূতের জামানায় মানুষ ও জিনরূপী কিছু শয়তান ছিল, যারা পরস্পরকে চমকপ্রদ কথার মাধ্যমে ধোঁকা দিত। 6:112 যে পশু ভগবানের নাম না নিয়ে জবাহ করা হয়েছে তার মাংস ভক্ষণ করা নিষিদ্ধ। 6:121 ভগবান যাকে সুপথ প্রদর্শন করেন তার বক্ষকে শান্তি ধর্মের জন্য প্রসারিত করেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে সংকীর্ণ করে দেন। 6:125 ভগবান বিচিত্র ফল ফলাদি দান করেছেন, তাই ফসল কাটার দিনে তার দান আদায় করতে হবে, অর্থাৎ সেই ফসল থেকে দান করতে হবে। 6:141 ভগবান পূর্ণ কাজের প্রতিফল 10 গুণ বাড়িয়ে দেন, কিন্তু পাপ কাজের প্রতিফল দেন 1 গুণ। 6:160 প্রার্থনা, উৎসর্গ, জীবন মৃত্যু বিশ্বজগতের প্রতিপালকের সন্তুষ্টির উদ্দেশ্যে নিবেদিত করতে হবে। 6:162 একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না। 6:164 সকল মানুষ প্রতিনিধি এবং পরীক্ষার উদ্দেশ্যে তাদের কতককে কতকের উপর মর্যাদা দিয়েছেন ভগবান। 6:165 7 আরাফ বিচার দিবসে যাদের পুণ্যের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাম, এবং যাদের পুণ্যের পাল্লা হালকা হবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। 7, 8, 9 আদমকে প্রণত করতে ইবলীসের অস্বীকৃতি, আদমের চেয়ে শ্রেষ্ঠ বলে অহংকার করার ফলে তার উপর অভিশাপ বর্ষিত হয়। ধ্বংসের দিন পর্যন্ত তার আয়ু দানের আবেদন ভগবান মঞ্জুর করেন। 7, 11, 15 শয়তান পথভ্রষ্ট করার জন্য আদম সন্তানের অর্থাৎ মানব সন্তানের সম্মুখে, পেছনে, ডানে ও বাম দিকে থেকে আসবে। 7, 17 মানব অর্থাৎ আদিম পিতা ভুলের পরেই এ দোয়া যে হে আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি পড়েছিলেন। 7, 23 ভগবান লজ্জা নিবারণ ও শোভার জন্য পোশাক দিয়েছেন। উত্তম পোশাক হল ভগবান ভীতির পোশাক। 7, 26 প্রার্থনা ও উপাসনার সময় পরিষ্কার ও উত্তম পোশাক পরিধান করো। 7, 31 পরিমিতভাবে পানাহার করো, কিন্তু অপচয় করো না। 7, 31 প্রত্যেক দল ও সম্প্রদায়ের জন্য একটি নির্দিষ্ট মেয়াদ আছে, মেয়াদ শেষে তাদের প্রস্থান অনিবার্য। 7, 34 পৃথিবীতে যারা ভগবানকে ভুলে থাকবে ধ্বংসের দিন
ভগবান তাদেরকে দয়া করতে ভুলে যাবেন। 7:51 অহংকারী ও ভগবানের বাণীকে মিথ্যা প্রতিপন্নকারীদের নন্দনকাননে প্রবেশ তেমনি অসম্ভব যেমন অসম্ভব উটকে কোনো সূচের ভিতর দিয়ে প্রবেশ করানো। 7:40 স্বর্গ ও নরক অধিবাসীরা পরস্পরকে চিনতে পারবে, কথোপকথন করবে। নরকবাসীরা নন্দনকাননবাসীদের থেকে কিছু পানীয় ও খাবার চাইবে। নন্দনকাননবাসীরা বলবে, তোমাদের জন্য এগুলো নিষিদ্ধ। 7:44-50 যিনি সৃষ্টি করেছেন, আদেশ বিধান প্রদানের অধিকার তাঁরই। 7:54 লুত এর জামানায় লোকেরা পুরুষদের সাথে সমকামিতায় লিপ্ত হতো, ফলে ভগবান তাদেরকে পাথর বৃষ্টি দিয়ে ধ্বংস করেন। 7:81-84 শুয়াইবের জাতির লোকেরা ওজনে কম বেশি করত, ফলে ভগবান ভূমিকম্প দিয়ে তাদের ধ্বংস করেন। 7:85-91 শুয়াইব এর সম্প্রদায়ের লোকেরা তাকে ধমক দিয়ে বলেছিল, তোমরা শপথ গ্রহণকারীরা যদি আমাদের বাপ দাদাদের ধর্মে ফিরে না আসো তবে তোমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেব। 7:88 কোনো জনপদের অধিবাসীরা যদি বিশ্বাস আনে, শপথ আনে, সংকল্প আনে এবং ভগবান ভীতি অর্জন করে তবে তাদের প্রতি আকাশ ও জমির প্রাচুর্যের রাস্তাসমূহ উন্মুক্ত করে দেওয়া হবে। 7:96 মূসা মোজেস আল্লাহর পক্ষ থেকে অলৌকিক লাঠি ও শুভ্র বগল দ্বারা ফেরাউন এর জাদুঘরদের পরাভূত করলে তারা মূসার ভগবানের প্রতি ঈমান এনেছিল। ফেরাউন জাদুঘরদের হাত পা বিপরীত দিক থেকে কেটে শাস্তি দিল। 7:111-114 ফেরাউন মোজেসের অনুসারীদের পুত্র সন্তানদের হত্যা করত এবং কন্যা সন্তানদের দাসী বানাতো, ফলে ভগবান ফেরাউনের জাতিকে প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং, রক্ত দ্বারা শাস্তি দেন, অবশেষে নীল নদে ডুবিয়ে মারেন। 7:127-133 মোজেস এর সম্প্রদায়ের লোকেদের উপদেশ দানের জন্য 12 গোত্রে বিভক্ত করে 12 জন নাকিব নিযুক্ত করেছিলেন এবং তাদের আহারের জন্য আসমান থেকে মান্না ও সালওয়া নাজিল হতো। 7:140 ভগবানকে চর্মচক্ষে দেখা সম্ভব নয়। মূসা তুর পাহাড়ে শুধু তার আলোর জ্যোতি দেখেছিলেন। 7:143 সৃষ্টি জগতের সকল মানব সন্তানের নিকট থেকে ভগবান আমাদের প্রভু এ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, এ চুক্তি নেওয়া হয়েছে। 7:172 নরকের জন্য কিছু লোককে সৃষ্টি করা হয়েছে। তাদের লক্ষণ হলো তারা অন্তর দিয়ে সত্য অনুধাবন করে না, কর্ণ দিয়ে ভালো কথা শোনে না, চক্ষু দিয়ে ভালো জিনিস দেখে না। 7:171 দূত অদৃশ্যের খবর জানতেন না, তার নিজের কল্যাণ ও অকল্যাণের ব্যাপারেও কোনো হাত ছিল না। তিনি ছিলেন বিশ্বাসীদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। 7:188 যখনই শয়তানের কুমন্ত্রণা অনুভূত হবে তখনই আমি আমার প্রভুর কাছে আশ্রয় চাইছি, এই মন্ত্র পড়ে নেবে। 7:200 মহাপাঠ্য গ্রন্থ পাঠের সময় মনোযোগ সহকারে শ্রবণ করা ও নীরবে থাকতে বলা হয়েছে। 7:204 আনফাল 8 বিশ্বাসী এবং শপথ গ্রহণকারীদের বৈশিষ্ট্য হল ভগবানের নাম শুনে তাদের অন্তর কেঁপে ওঠে। মহাপাঠ্য গ্রন্থ পাঠ শুনলে তাদের বিশ্বাস দৃঢ় হয়। সর্বাবস্থায় তারা ভগবানের উপর ভরসা রাখে, প্রার্থনা করে এবং দান করে। 8:2-3 যুদ্ধ কৌশল অবলম্বন, নিজ বাহিনীর সাথে মিলিত হওয়া ছাড়া যুদ্ধ ময়দান হতে পলায়ন করা যাবে না। 8:15-16 ভগবান ও দূতের আমানত এবং নিজের মধ্যকার আমানত ভঙ্গ করা যাবে না। 8:27 অমুসলিমরা আল্লাহর পথ হতে লোকেদের নিবৃত্ত করার জন্য অর্থ সম্পদ ব্যয় করে, অর্থাৎ যারা ভগবানের কাছে শরণাগত হয়নি তারা লোকেদেরকে ভগবানের পথ থেকে নিবৃত্ত করার জন্য অর্থ সম্পদ ব্যয় করে। এই অর্থ ব্যয় তাদের আফসোসের কারণ হবে, তারা পরাভূত হবে এবং নরকে নিক্ষিপ্ত হবে। 8:36 পৃথিবীতে ভগবানের আনুগত্য কায়েম না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে। সকলে যতদিন না ভগবান লাভ করছে ততদিন সংগ্রাম প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। যুদ্ধলব্ধ সম্পদ এর 1/5 ভগবানের দূতের স্বজনদের, অনাথদের এবং পথিকদের জন্য নির্ধারিত। 8:41 যোদ্ধাদের শত্রু বাহিনীর সামনে অবিচল থাকতে বলা হয়েছে এবং নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করতে নিষেধ করা হয়েছে। 8:45-46 কোনো সম্প্রদায় নিজেদের অবস্থার পরিবর্তনে সচেষ্ট না হলে ভগবান স্বেচ্ছায় তাদের অবস্থার পরিবর্তন করেন না। 8:53
ভগবানের শরণ নেওয়া যোদ্ধাদেরকে যুদ্ধের জন্য সম্ভাব্য শক্তি সঞ্চয় ও অশ্বগুলোকে প্রস্তুত রাখতে বলা হয়েছে। 8:60। ভগবানের শরণ নেওয়া যোদ্ধাগণ যদি ধৈর্যশীল হন তবে তারা দ্বিগুণ শত্রু বাহিনীর মোকাবিলায় বিজয়ী হবেন। 8:66। প্রকৃত দৃঢ় বিশ্বাসী তো তারাই যারা ভগবানের প্রতি বিশ্বাস রাখে, প্রয়োজনে স্থান ত্যাগ করে, নিজের বাসভূমি ত্যাগ করে, ভগবানের পথে সংগ্রাম করে এবং বিপদগ্রস্ত বিশ্বাসীগণকে আশ্রয় দেয় ও সাহায্য করে। তাদের জন্যই ক্ষমা ও সম্মানজনক জীবিকার প্রতিশ্রুতি রয়েছে। 8:72। ভগবানে যারা শরণ নেয়নি তারা পরস্পরের বন্ধু। ভগবানে যারা শরণ নিয়েছে নিজেদের মধ্যে বন্ধুত্ব স্থাপন করবে এবং যারা ভগবানের প্রতি শরণাগত নয়, যারা ভক্ত নয়, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে না। যদি করে তবে দেশময় অকল্যাণ ছড়িয়ে পড়বে। 8:73। তাওবা 9। ভগবানের উপাসনাস্থল রক্ষণাবেক্ষণ তারাই করতে পারবে যারা ভগবান ও পরকালে বিশ্বাসী এবং প্রার্থনা ও দান করে থাকে। 9:18। তীর্থযাত্রীদের জল দান করা এবং ভগবানের উপাসনালয় রক্ষণাবেক্ষণের চেয়েও উত্তম কাজ হল ভগবানের পথে সংগ্রাম করা, প্রচেষ্টা করা। 9:19। ভগবানের পথে চলতে যদি পিতামাতা, আত্মীয় স্বজন, ব্যবসা, বাসস্থান প্রতিবন্ধক হয় তবে তাদেরকে পরিত্যাগ করতে হবে। 9:24। অংশীবাদীগণ অর্থাৎ যারা ভগবান ছাড়া অন্য কাউকে ভগবান রূপে পূজা করে বা অন্য কারোর উপর ভগবানত্ব আরোপ করে, তারা সম্মানিত উপাসনালয় সহ সকল উপাসনালয়ে প্রবেশ করতে পারবে না। 9:28। যারা ভগবান ও পরকালে বিশ্বাস রাখে না, ভগবান ও তার দূত যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ মনে করে না এবং সত্য জীবন বিধান এবং আত্মসমর্পণের ধর্মকে মেনে নেয় না, তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে বলা হয়েছে যতক্ষণ না তারা বশ্যতা স্বীকার করে এবং যুদ্ধের জন্য, সংগ্রামের জন্য অর্থ দিতে সম্মত হয়। 9:29। ভগবানে যারা শরণ নেয় না তারা মুখের ফুৎকারে শান্তি ধর্মকে নির্বাপিত করে দিতে চায়, কিন্তু ভগবান এই শান্তি ধর্মকে, আত্মসমর্পণের ধর্মকে পরিপূর্ণ করবেনই। 9:32। যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখবে, দান করবে না, বিচারের দিবসে তাদেরকে ওই সম্পদ দ্বারা তাদের পৃষ্ঠদেশে ও পার্শ্বদেশে ছ্যাঁকা দেওয়া হবে। 9:35। ভগবানের নিকট দুনিয়া সৃষ্টির পর থেকে মাসের সংখ্যা হলো 12টির, তার মধ্যে 4টি সম্মানিত। আর ভগবানে যারা ভগবানত্ব আরোপ করে, অন্য ঈশ্বর ছাড়া অন্য কিছুতে যারা ঈশ্বরত্ব আরোপ করে, তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সংগ্রাম করতে বলা হয়েছে। 9:36। বিশ্বাসী দৃঢ় প্রত্যয়ীদেরকে ভগবানের পথে সংগ্রামের জন্য বেরিয়ে পড়তে বলা হয়েছে। যদি তারা বের না হয় তবে পৃথিবীর জীবনে জালিম শাসক দ্বারা অপমানিত ও লাঞ্ছিত করবেন এবং পরকালে কঠিন শাস্তি দেবেন। 9:38-39। ভগবানের শরণাগত সংগ্রামীদেরকে প্রয়োজন অনুসারে ভারী ও হালকা অস্ত্র সজ্জিত হয়ে প্রাণ ও সম্পদ দিয়ে ভগবানের পথে সংগ্রাম করতে আদেশ দেওয়া হয়েছে। 9:41। দান কে পাবে? দরিদ্র, নিঃস্ব, দান বিতরণ কর্মচারী, নব শরণাগত যিনি নতুন ভগবানের ধর্মে আত্মনিয়োগ করেছেন, দাসমুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিবর্গ, ভগবানের পথে সংগ্রামকারী এবং ভ্রমণকারী ব্যক্তিবর্গ দান পাবে। 9:60। কপটদের বন্ধু কপটরা, তারা অসৎ কাজের আদেশ দেয় এবং সৎ কাজে বাধা দেয়, তাদের জন্য নরক অবধারিত। 9:67। ভগবানে যারা বিশ্বাস করে তারা বিশ্বাসীদের বন্ধু, তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজে বাধা দেয়, তারা প্রার্থনা করে এবং দান করে এবং ভগবান ও দূতের আনুগত্য করে, তাদের প্রতি ভগবানের দয়া বর্ষিত হবে এবং তারা দান ভরা স্বর্গে প্রবেশ করবে। 9:71-72। কপটদের জন্য যদি 70 বারও ক্ষমা প্রার্থনা করা হয় তবুও তাদেরকে ক্ষমা করা হবে না। 9:80। বেশি বেশি করে কাঁদতে বলা হয়েছে এবং হাসতে বলা হয়েছে কম। 9:82। ভগবানে যারা শরণ নেয় না
তাদের ধনসম্পদ সন্তান সন্ততি থেকে বিমুগ্ধ হতে নিষেধ করা হয়েছে। 9:85 ভগবানের যারা শরণ নেয় না, প্রার্থনা করলে তাদেরকে আশ্রয়দান করতে বলা হয়েছে, যাতে করে তারা ভগবানের বিধানের উদারতা অনুধাবন করতে পারে। অসহায় ও নিঃস্ব ভগবানের শরণাগতদেরকে মুক্ত হস্তে দান করাকে যারা অপছন্দ করে এবং ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। 9:69 কপটরা শপথ করে করে মিথ্যা অজুহাত পেশ করে যাতে দূত তাদের প্রতি খুশি থাকেন, অথচ ভগবান তাদের খবর আগেই তার দূতকে জানিয়ে দিয়েছেন। 9:94 অসৎ উদ্দেশ্য ও বিশ্বাসীদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে আলাদা প্রার্থনালয় নির্মাণ করা যাবে না। 9:107 বিশ্বাসীদের প্রাণ সম্পদ ভগবান স্বর্গের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। তাদের কাজ হলো তারা ভগবানের পথে লড়াই করবে, শহীদ হবে এবং মরবে। 9:111 অংশীবাদী কোনো আত্মীয় স্বজনের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে বিশেষভাবে অনুমতি দেওয়া হয়েছিল। 9:113-114 বিশ্বাসীদের মধ্য হতে কিছু লোক অবশ্যই ধর্মের বিশেষ জ্ঞানের অন্বেষণে বের হওয়া উচিত এবং ফিরে এসে সম্প্রদায়ের অন্যান্যদেরকে শিক্ষা দেওয়া কর্তব্য। 9:222 10 ভগবান সূর্যকে উজ্জ্বল এবং চন্দ্রকে আলোকময় করে তাদের মঞ্জিলসমূহ ঠিক করে দিয়েছেন, যেন তোমরা বছর গণনা করতে পারো। নিশ্চয়ই দিবারাত্রির আবর্তনে সংযত মানুষদের জন্য নিদর্শন রয়েছে। 10:5-6 যারা ভগবানের সাথে সাক্ষাৎ কামনা করে না, পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট থাকে এবং ভগবানের বাণী থেকে গাফেল থাকে, অবহেলা করে থাকে, তাদের আবাসস্থল হবে নরক। 10:7-8 ভগবান শান্তির আবাসস্থল নন্দনকাননের দিকে আহ্বান করেন এবং যাকে খুশি সুপথ প্রদর্শন করেন। 10:25 ভগবান সকলেরই অন্নদাতা, কাজেই তাঁরই কৃতজ্ঞতা আদায় করা উচিত। 10:31 ভগবান মানুষের প্রতি জুলুম করেন না, বরং মানুষই নিজের প্রতি জুলুম করে। বিচার দিবসে মানুষেরা পরস্পরকে চিনতে পারবে। সেদিন তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা ভগবানের সাথে সাক্ষাতের বিষয়টিকে মিথ্যে মনে করেছিল। 9:44-55 মহাপাঠ্য গ্রন্থ হল উপদেশ, অন্তরের রোগ নিরাময়কারী এবং বিশ্বাসীদের জন্য সুপথ এবং দয়া স্বরূপ, আশীর্বাদ স্বরূপ। 10:57 যারা ভগবানের প্রকৃত বন্ধু হবে, বিচার দিবস তাদের কোনো ভয় ও শঙ্কা থাকবে না। 10:62 ভগবান রাতকে সৃষ্টি করেছেন মানুষের প্রশান্তির জন্য, দিবসকে সৃষ্টি করেছেন দর্শনের জন্য। 10:67 ভগবান ফেরাউনের লাশ অক্ষত রেখেছেন জগতের অত্যাচারী দাম্ভিক শাসকদের শিক্ষা গ্রহণের জন্য। 10:91 টিকা 1862 সালে তার লাশ আবিষ্কৃত হয়। হে দূত, ভগবান যদি তোমার কোনো ক্ষতি করতে চান তবে কেউ তা রোধ করতে পারবে না, আর তিনি যদি কোনো কল্যাণ দান করতে চান তবে কেউ তা প্রতিহত করতে পারবে না। 10:107 হে দূত, আপনার প্রতি যা প্রত্যাদেশ অবতীর্ণ করা হয়েছে তারই অনুসরণ করুন এবং ভগবানের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন, কেননা তিনি উত্তম সিদ্ধান্ত দানকারী। 10:109 সর্বপ্রথম বাস্তু ত্যাগকারী, স্থান ত্যাগকারী ও সাহায্যকারীদের মধ্যে যারা পুরাতন এবং যারা তাদের অনুসরণ করছে তাদের জন্য ভগবানের সন্তুষ্টি ও আশীর্বাদ ভরা নন্দনকাননের প্রতিশ্রুতি রয়েছে। 9:100 হে দূত, বলুন, ভগবানই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তারই উপর ভরসা করি এবং মহান তিনি সিংহাসনের অধিপতি। 9:117 মানুষ যখন বিপদে পড়ে তখন শুয়ে বসে দাঁড়িয়ে ভগবানকে ডাকতে থাকে। যখন বিপদ কেটে যায় তখন সে এমনভাবে চলে যেন সে বিপদেই পড়েনি। ইউনুস 12 সকল মানুষ একই সম্প্রদায়ভুক্ত ছিল, অতঃপর তারা পৃথক হয়ে গেছে।
নির্ধারিত জীবন সীমা পর্যন্ত বাঁচিয়ে রাখার প্রতিশ্রুতি না থাকলে তাদের মধ্যে সিদ্ধান্ত করে দেওয়া হতো। ইউনুস 20। হে দূত, লোকেরা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তাদেরকে বলুন, আমার জন্য আমার কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। ইউনুস 41। 11। স্বীয় প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তাঁরই দিকে প্রত্যাবর্তন করো, তাহলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক কর্মকারীকে বেশি করে দেবেন। আর যদি বিমুখ হও, এক মহাদিবসের সময় শাস্তির আশঙ্কা রয়েছে। 11:4। তিনি অর্থাৎ ভগবান তোমাদের গোপন ও প্রকাশ্য সকল বিষয় অবগত, অতএব তাঁকে ভয় করে জীবন যাপন করো। 11:5। সকল প্রাণীর অন্যের সিদ্ধান্ত ভগবানেরই হাতে, এমনকি তাদের অবস্থান স্থল ও প্রত্যাবর্তন স্থলও তিনি অবগত, যা একটি সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। 11:6। যারা শুধু পার্থিব জীবনের শোভা সৌন্দর্য কামনা করবে, ভগবান তাদেরকে তা প্রদান করবেন, তবে পরকালে তারা অগ্নি ছাড়া আর কিছুই প্রাপ্ত হবে না। 11:15। নূহকে নৌকোয় আরোহণের সময় ভগবানের নাম নিচ্ছি এই শিক্ষা দিয়েছিলেন ভগবান। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রাহিম। আমি ভগবানের নাম নিচ্ছি, তিনি প্রচুর দয়ালু, ক্ষমাশীল। 11:41। ভগবানের আদেশে নৌকো তৈরি করে প্রত্যেক প্রাণী ও পশু থেকে জোড়ায় জোড়ায় নৌকোয় তুললেন এবং বিশ্বাসী নরনারীগণকে। মহাপ্লাবন শুরু হলে বিশ্বাসীগণ শপথ গ্রহণকারীগণ বেঁচে গেল, আর অবিশ্বাসীগণ ধ্বংস হয়ে গেল তার সাথে তার পুত্রও। 11:37-43। ভগবানের দয়া ও আশীর্বাদ লাভে ধন্য হয়ে ইব্রাহিম 86 বছর বয়সেও পুত্র সন্তান লাভ করেছিলেন। 11:72। সমকামিতার অপরাধে ভগবান লুত এর জামানার লোকেদের জনপদকে উল্টিয়ে ও পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দেন। 11:82। ওজন ও পরিমাপে কম থেকে বেশি করতে নিষেধ করা হয়েছে, কম বেশি করতে, এবং পৃথিবীতে ফাসাদ ও সন্ত্রাস সৃষ্টি করতে নিষেধ করা হয়েছে। 11:85। দিবসের উভয় প্রান্তে এবং রাতের কিয়তাংশে প্রার্থনা করতে হবে, নিশ্চয়ই পুণ্য কাজ পাপকে মুছে দেয়। 11:114। কোনো জনপদের অধিবাসীরা সৎ কর্মপরায়ণ হলে ভগবান তাদেরকে ধ্বংস করেন না। 11:117। আকাশ ও জমির সকল গোপন রহস্য ভগবানেরই হাতে, তাঁরই কাছে সকল কিছুর প্রত্যাবর্তন করবে, অতএব একমাত্র তাঁরই দাসত্ব করো এবং তাঁরই উপর ভরসা রাখো। 11:123। 12। মহাপাঠ্য গ্রন্থে বর্ণিত সবচেয়ে উত্তম কাহিনী হচ্ছে ইউসুফ এর কাহিনী, যিনি ভ্রাতাদের শত শত্রুতার মুখেও ধৈর্য ধারণ ও ভালো ব্যবহার করেছেন। 12:3। অসৎ কাজ থেকে বেঁচে থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করা উচিত, যেমন ইউসুফ জুলেখার কুপ্রস্তাব থেকে বাঁচার জন্য তালাবদ্ধ দরজার দিকে দৌড়িয়েছিলেন। 12:23। ইউসুফের প্রতি যখন অসৎ আচরণের অভিযোগ আনা হলো, তখন ক্ষুদে বিচারক রায় দিলেন যে যদি তার জামার সামনের অংশ ছেঁড়া থাকে তবে সে অপরাধী, আর যদি পিছনের অংশ ছেঁড়া থাকে তবে সে সত্যপরায়ণ। পরবর্তীতে দেখা গেল ইউসুফ নির্দোষ। 12:28। ইউসুফকে মিথ্যা অভিযোগে কারাগারে প্রেরণ করলে তিনি সেখানেই ধর্মের সুপথের আহ্বানের কাজ করেছেন এবং অভিযোগটি মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত কারাগার থেকে বের হননি। 12:40-50। বিধান প্রবর্তনের অধিকার একমাত্র ভগবানের, তিনি আদেশ দিয়েছেন যে একমাত্র তাঁরই ইবাদত করো, তাঁরই উপাসনা করো। 12:40। মিশরের বাদশাহ সম্রাট স্বপ্নের 7টি মোটা তাজা গাভীকে আপন 7টি শীর্ণকায় গাভী ভক্ষণের ব্যাখ্যায় ইউসুফ বললেন 7 বছর ভালো ফসল হবে এবং পরবর্তী 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে, যা পরবর্তীতে সত্যে পরিণত হয়েছিল। 12:46-47। গচ্ছিত জিনিসের খেয়ানত করা, বিশ্বাসঘাতকতা করা নিষিদ্ধ। 12:52। ভগবান 6 দিনে আকাশ ও জমি সৃষ্টি করেছেন, তার সিংহাসন ছিল জলের উপরে, তিনি তোমাদের পরীক্ষা করে নিতে চান কে বেশি ভালো কাজ করে। 12 সূরা হুদ 7। যারা লোকেদেরকে আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং তাতে বক্রতা খুঁজে বেড়ায়, তারাই মূলত পরকালকে অস্বীকার করে। হুদ 19।
বিচার দিবসে ভগবানের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন কিছু লোক হবে হতভাগ্য এবং কিছু লোক হবে সৌভাগ্যবান। হতভাগারা চিরস্থায়ী নরকে যাবে এবং সৌভাগ্যবানেরা চিরদিন নন্দনকাননে অবস্থান করবে। হুদ 105-107। মানুষের মধ্যে এমন রিপু আছে যার নাম নফসে আম্মারা, যা সর্বদা মন্দ কাজের আদেশ দেয়। তা থেকে বেঁচে থাকতে হবে। 53 নিখোঁজ প্রাণী বা বস্তুকে পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। ভগবানের আশীর্বাদ থেকে নিরাশ হওয়া যাবে না। 12-87 তারাই সফলকাম হবে যারা সংযত ও ধৈর্যশীল। 12-109 13 তিনিই ভগবান যিনি বিনা খুঁটিতে আকাশকে সুউচ্চে স্থাপন করেছেন, চন্দ্র ও সূর্যকে নির্দিষ্ট নিয়মের অধীন করে দিয়েছেন, জমিনকে প্রশস্ত করে দিয়ে তার মধ্যে নদ নদী ও পাহাড় স্থাপন করেছেন। 13-2 অপরাধীরা উপহাস করে অপরাধের শাস্তি তাড়াতাড়ি কামনা করে, যা অতীতে অনেক জাতির উপর এসেছে, অথচ ভগবান তার ভক্তদের অপরাধের পরও ক্ষমা করেন এবং শাস্তি দিতে বিলম্ব করেন যাতে সৎ পথের দিকে ফিরে আসে। 13-6 ভগবান অবগত আছেন প্রত্যেক নারী যা গর্ভে ধারণ করে এবং গর্ভাশয়ে যা সংকুচিত ও বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং প্রত্যেক জিনিসের ব্যাপারে ভগবান এর পরিকল্পনা যথার্থ। 13-8 ভগবান কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তনে সচেষ্ট হয়। 13-11 স্বর্ণ রৌপ্য যেমন গাদ মুক্তকরণের জন্য আগুনে জ্বালাতে হয়, তেমনি ভগবান তার প্রিয় বান্দাগণকে, প্রিয় ভক্তগণকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করেন। 13-17 যারা ভগবানের আহ্বানে সাড়া দেবে তাদের পরিণতি কল্যাণকর হবে। পক্ষান্তরে যারা তার ডাকে সাড়া দেবে না তাদের আবাসস্থল হবে নরক। পৃথিবীতে সকল সম্পদ বিনিময় হিসেবে পেশ করলেও তারা পরিত্রাণ পাবে না। 13-18 শেষ পরিণতি তাদেরই ভালো যারা প্রতিশ্রুতি রক্ষা করে, ভগবানকে ভয় করে চলে, ধৈর্য ধারণ করে, প্রার্থনা করার অভ্যাস গড়ে তোলে, ভগবানের পথে দান করে এবং মন্দ কাজের জবাবে ভালো কাজ করে। 13-20 বিশ্বাসী এবং প্রতিজ্ঞাবদ্ধদের অন্তর ভগবানের স্মরণ দ্বারা প্রশান্তি লাভ করে থাকে। 13-28 সংযতদেরকে যে নন্দনকাননের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার উপমায় রূপ, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত, তার ফলসমূহ ও ছায়া চিরস্থায়ী। পক্ষান্তরে যাদের অন্তরে ঢাকা পড়ে গেছে তাদের কর্মফল নরক। 13-35 14 যারা পরলোকের তুলনায় পৃথিবীর জীবনকে বেশি মহব্বত করবে, ভালোবাসবে এবং ভগবানের পথে চলতে বাধা সৃষ্টি করবে তারাই পথভ্রষ্ট। 14-3 প্রত্যেক দূতকে তার জাতির ভাষায় গ্রন্থ দিয়ে পাঠানো হয়েছে যাতে তিনি স্পষ্ট করে ভগবানের বক্তব্যকে বুঝিয়ে দিতে পারেন। 14-4 ভগবানের আশীর্বাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তিনি আরও আশীর্বাদ বাড়িয়ে দেবেন। পক্ষান্তরে না কৃতজ্ঞতা করলে তিনি কঠোর শাস্তি দেবেন। 14-7 যাদের অন্তর ঢাকা পড়ে আছে স্বীয় যুগের দূতদেরকে বলতো, তোমরা বাপদাতার ধর্মে ফিরে না আসলে দেশ থেকে বহিষ্কার করে দেব। বাতিলপন্থীরা সৎ হকপন্থীদের সাথে অদ্যাবধি অনুরূপ আচরণ করে আসছে। 14-13 বিচার দিবসে সবাই ভগবানের সামনে উপস্থিত হবে। অনুসারীরা নেতৃবৃন্দকে বলবে, তোমরা কি ভগবানের শাস্তি থেকে কিছুমাত্র রক্ষা করবে? নেতৃবৃন্দ সেদিন নিজেদের অপরাগতা প্রকাশ করবে। 14-21 বিচার দিবসে শয়তান মানুষকে লক্ষ্য করে বলবে, তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, আমি কেবল তোমাদেরকে আমার পথে ডেকেছি, তোমরা আমার কথায় সাড়া দিয়েছ, অতএব আমাকে দোষারোপ করো না, নিজেদেরকে দোষারোপ করো। 14-22 পৃথিবীর জীবনে যারা মহাবাণীর ঘোষণা অনুযায়ী সৎ জীবনযাপন করবে, কবরের জীবনে ভগবান তাদেরকে সঠিক জবাবদানের ক্ষমতা দেবেন। 14-27 ইব্রাহিম স্বীয় দেশের নিরাপত্তা শান্তির জন্য প্রার্থনা করেছিলেন এবং মূর্তির পুজো থেকে বেঁচে থাকার কামনা করেছিলেন। 14-35 পরিবার পরিজনকে প্রার্থনাকারী বানাতে হবে এবং মাতা পিতার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। 14-40-41 বিচারের দিন আকাশ ও জমিনের পরিবর্তন করে দেওয়া হবে এবং ভগবান কাহার অর্থাৎ মহারুষ্ট
নাম মহারুদ্র নাম ধারণ করে আবির্ভূত হবেন। সেদিন অপরাধীরা পরস্পরের সাথে শিকল দিয়ে বাঁধা থাকবে, তাদের পোশাক হবে দাহ্য আলকাতরা এবং মুখমণ্ডলকে আগুন দিয়ে আচ্ছন্ন করে রাখা হবে। 14:48-50। 15। বিচারের দিনে যাদের অন্তর ঢাকা পড়ে আছে তারা আকাঙ্ক্ষা করবে যদি তারা ভগবানের কাছে আশ্রয় গ্রহণকারী হয়ে যেত কতই না ভালো হতো, ভগবানের শরণাগত দল হয়ে যেত কতই ভালো হতো। হে দূত, বর্তমান অবস্থায় তাদেরকে ছেড়ে দিন, তারা দুনিয়াকে উপভোগ করে নিকট অচিরেই তারা তাদের আসল পরিণতি জানতে পারবে। 15:2-3। কোনো ব্যক্তি বা সম্প্রদায় তাদের জন্য নির্ধারিত জীবন কম বেশি করতে পারবে না। 15:5। মহাপাঠ্য গ্রন্থ ভগবান অবতীর্ণ করেছেন এবং তা তিনিই সংরক্ষণ করবেন। 15:9। ভগবান আকাশে অসংখ্য নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন এবং দর্শকদের জন্য তা সুশোভিত করেছেন। আকাশকে শয়তান থেকে নিরাপদ করেছেন। যে সকল শয়তান চুরি করে আকাশের কথা শুনতে চায়, জ্বলন্ত উল্কাপিণ্ড তাদেরকে ধাওয়া করে। 15:18। ভগবানই সকল সম্পদের হেফাজতকারী, সংরক্ষণকারী, তিনি পরিমাণ মতো সরবরাহ করে থাকেন। 15:21। ভগবানের বিধান মানতে অস্বীকার করলে সে অভিশপ্ত হবে, যেমন ইবলিশ হয়েছে। 15:31-35। নরকের 7টি দরজা আছে, প্রত্যেক দরজার পৃথক পৃথক গার্ড আছে। 15:44। নভমণ্ডল, ভূমণ্ডল এবং উভয়ের মাঝে যা কিছু আছে ভগবান তা অনর্থক সৃষ্টি করেননি এবং ধ্বংসের দিবস অবশ্যই আসবে। 15:85। যারা মহাপাঠ্য গ্রন্থকে বিভক্ত করে কিছু গ্রহণ করে এবং কিছু বর্জন করে তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। 15:91-92। ভগবানের বাণী প্রচার করে যেতে হবে, অবিশ্বাসীরা তা না মানলেও। 15:94। 16। ভগবান বৃষ্টি দ্বারা মৃত জমিনকে যেমনভাবে সতেজ করেন তেমনি সকল মৃতদেহকে পুনর্জীবিত করবেন। 16:10-11। ভগবান সমুদ্র থেকে মৎস্য ও অলঙ্কারাদি আহরণের ব্যবস্থা করেছেন এবং পাহাড় স্থাপন করে জমিকে স্থিতিশীল করেছেন এবং নদী, নালা ও রাস্তাসমূহ তোমাদের পথ প্রদর্শনের জন্য তৈরি করেছেন, যাতে করে তোমরা কৃতজ্ঞ ভক্ত হও। 16:14-15। ভগবানের দেওয়া আশীর্বাদ গণনা করে তোমরা শেষ করতে পারবে না। তিনি তোমাদের প্রকাশ্য ও অপ্রকাশ্য বিষয়সমূহ অবগত আছেন। 15:18-19। মানুষের সৃষ্ট দেবদেবীরা কিছুই করতে পারে না, তারা নিজেরাই সৃষ্ট, প্রাণহীন, কবে তারা জীবন প্রাপ্ত হবে জানে না। 16:20-21। পাপাচারী ও অহংকারীদের মৃত্যুর সময় দেবদূতগণ বলেন, তোমরা নিকৃষ্ট ও নরকগামী। পক্ষান্তরে পুণ্যকর্মকারী ও পবিত্র ভক্তদের মৃত্যুর সময় বলেন, তোমাদের প্রতি শান্তি, তোমরা সানন্দে নন্দনকাননে প্রবেশ করো। 18:28-32। 16:28-32। সকল দূতদের আহ্বান ছিল ভগবানের উপাসনা করো এবং জড় তথা ভগবান দ্রোহীদেরকে অস্বীকার করো। 16:36। ভগবান যদি মানুষদের সকল অন্যায়ের জন্য পাকড়াও করতেন তবে পৃথিবীতে কোনো প্রাণী বেঁচে থাকতো না, বরঞ্চ তিনি প্রত্যেকের জন্য নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। 16:61। চতুষ্পদ জন্তুর মধ্যে মানুষের জন্য চিন্তার বিষয় রয়েছে যে রক্ত ও গোবরের মধ্য থেকে পাক দুধ নির্গত হওয়ার ব্যবস্থা করেছেন। 16:66। মধু সর্বরোগের ঔষধ বা নিরাময়কারী। 16:69। ভগবান তোমাদের সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন। তোমাদের কাউকে লম্বা হায়াত জীবন দিয়ে থাকেন, তারপর বয়সের ভারে নুব্জ হয়ে সে এমন অবস্থায় উপনীত হয় যে কোনো কিছুই জানে না। 16:70। ভগবান ন্যায়ের প্রতিপালন, সদাচরণ, আত্মীয় স্বজনকে দান করতে বলেছেন এবং অশ্লীলতা, অন্যায় কাজ ও সীমালঙ্ঘন করা নিষিদ্ধ করেছেন। 16:90। নারী পুরুষ যেই সৎকর্ম করুক ভগবান প্রত্যেককে তার প্রতিদান দেবেন। 16:97। যখনই মহাপাঠ্য গ্রন্থ পড়তে বসবে তখনই আমি শয়তানের থেকে ভগবানের কাছে আশ্রয় চাইছি বলে অভিশপ্ত শয়তান থেকে ভগবানের আশ্রয় প্রার্থনা করে নেবে। 16:98। মানুষকে তোমার প্রভুর পথে ডাকো উত্তম কথা ও বিজ্ঞানপূর্ণ বাক্যের মাধ্যমে, এবং যদি বিতর্ক করতে হয় তবে তা উত্তম পন্থাই করো। 16:125। হে দূত, ধৈর্য ধারণ করুন। যাদের মন ঢাকা পড়ে আছে তাদের ষড়যন্ত্র দেখে আপনি চিন্তিত হবেন না। ভগবান সংযত ও সৎ কর্মপরায়ণ বান্দাদের ভক্তদের সাথে রয়েছেন। 16:127-128। ভগবত দর্শনের রাতে ভগবান
দূতকে মহান মন্দির থেকে, মহা উপাসনালয় থেকে মহত্তর উপাসনালয় পর্যন্ত ভ্রমণ করান এবং তার নিদর্শন দেখান। প্রত্যেক মানুষের ঘাড়ে উপবিষ্ট আছেন লিপিবদ্ধকারী দেবদূতগণ। বিচার দিনে প্রত্যেকে তার জীবন কাহিনী পড়ে পড়ে নিজ ঠিকানা জানতে পারবে। 17, 13, 14। ভগবান যখন কোনো জনপদকে ধ্বংস করতে চান তখন সেই জনপদের সমৃদ্ধশালী ব্যক্তিবর্গকে সৎকর্মের আদেশ দেন, কিন্তু তারা যখন অপকর্ম করে তখন উক্ত জনপদকে ধ্বংস করে দেন। 17, 16। পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে বলা হয়েছে এবং তাদের জন্য প্রার্থনা, হে আমার প্রতিপালক, তাদের প্রতি দয়া করো, তারা যেমন আমাকে ছোটবেলায় দয়া করেছিলেন, করতে বলেছেন। 17, 23। অপচয় করা যাবে না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। 17, 26, 27। দান ও ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে, একেবারে কৃপণ হওয়া যাবে না, আবার উদার হস্ত হয়ে নিঃস্ব হতেও নিষেধ করা হয়েছে। 17, 29। দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না, কেননা তাদের ও তোমাদের সকলের অন্নদাতা ভগবান নিজেই। 17, 31। ব্যভিচারিতার ধারে কাছেও যেতে নিষেধ করা হয়েছে। 17, 32। নিঃস্বদের অনাথদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। 17, 34। চুক্তি বা কথা পরিপূর্ণ করো এবং ওজন ও পরিমাপ সঠিকভাবে পূর্ণ করে দাও। 17, 35। অজানা কোনো বিষয়ে সিদ্ধান্ত দেওয়া যাবে না। 17, 36। জমির উপর, মাটির উপর গর্ব অহংকার করে চলা যাবে না। 17, 37। আকাশ ও ভূমির সকল প্রাণী ও বস্তু ভগবানের মহিমা ও পবিত্রতা ঘোষণা করছে, কিন্তু মানুষ তা অনুধাবন করতে পারে না। 17, 44। মানব সন্তানদেরকে অন্যান্য সৃষ্ট জীবের উপর সম্মান শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে এবং বস্তু থেকে তাদেরকে অন্ন প্রদান করা হয়েছে। 17, 70। বিচার দিনে প্রত্যেক মানুষকে তার জীবন কাহিনী সহ হাজির করা হবে। যাদের ডান হাতে জীবন কাহিনীর লিস্ট থাকবে, তালিকা থাকবে, দেওয়া হবে, তারাই শুধু তা পাঠ করবে। ভগবান বিন্দুমাত্র জুলুম করেন না। 17, 71। সত্য সমাগত এবং মিথ্যা অপসৃত হবারই বস্তু। 17, 81। ভগবান মহাপাঠ্য গ্রন্থে এমন বিষয় অবতীর্ণ করেন যা তার ভক্তদের জন্য নিরাময়কারী ও আশীর্বাদ স্বরূপ। 17, 82। আত্মা হচ্ছে ভগবানের একটি আদেশ মাত্র, এ ব্যাপারে তোমাদের জ্ঞান অতি সামান্য। 17, 85। জিন ও মানব একত্রিত হয়ে মহাপাঠ্য গ্রন্থের অনুরূপ গ্রন্থ রচনা করতে পারবে না। 17, 88। যাদেরকে মহাপাঠ্য গ্রন্থের জ্ঞান দেওয়া হয়েছে তাদের কাছে যখন তা উচ্চারণ করা হয় তখন তারা মস্তক অবনত করে, তারা ক্রন্দন করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে এবং তাদের বিনয় আরও বৃদ্ধি হয়। 17, 107, 109। 18। মহাপাঠ্য গ্রন্থের মধ্যে কোনো বক্রতা জটিলতা নেই, তা ভক্তদের জন্য সুসংবাদ দানকারী এবং ঢাকনাওয়ালা মনের জন্য, যাদের মন আচ্ছন্ন তাদের জন্য সতর্কবাণী। 18, 1, 2। ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করলে ভগবান যদি চাই তবেই করতে পারবো, এই শব্দ বলা মহাপাঠ্য গ্রন্থের শিক্ষা। 18, 23, 24। কাহাফের বা গুহার অধিবাসী লোকেরা 350 বৎসর গুহার মধ্যে ঘুমিয়েছিল, তার দ্বারা প্রমাণিত হয় যে ভগবান সকলকে পুনরুত্থানে করতে সক্ষম। 18, 25। হে দূত, আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে, এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে দৃষ্টি ফিরিয়ে নেবেন না। আপনি তার আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে অবহেলিত করে দেওয়া হয়েছে, যে নিজের অনুসরণ করে এবং যে কার্যকলাপের সীমা লঙ্ঘন করে। 18, 28। সন্তানাদি ও সম্পদসমূহ পৃথিবীর জীবনের শোভা, পরকালের জন্য কল্যাণকর হল পূত কর্ম, পবিত্র কাজ। 18, 46। বিচার দিনে মানুষ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করবে যে এটা কেমন কিতাব, কেমন গ্রন্থ যে ছোট বড় কোনো পাপই লেখা বাদ পড়েনি। 18, 49। মহাপাঠ্য গ্রন্থে যাবতীয় বিষয় সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে, তারপরও অধিকাংশ মানুষ বিতর্কে লিপ্ত হয়। 18, 54। সেই ব্যক্তি বড় অত্যাচারী যাকে মহাপাঠ্য গ্রন্থের মাধ্যমে বোঝানোর পরও সত্য গ্রহণ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং নিজের কর্তব্যসমূহ ভুলে যায়। 18, 57। মোজেস বানি ইসরায়েলদের প্রতি প্রেরিত দূত ছিলেন। তৎকালীন সময়েও তার চেয়ে অধিক জ্ঞানী ছিলেন হজরত খিজির, যিনি
নৌকোর তলদেশ ছিদ্র করে দেওয়া, এক অবাধ্য বালককে হত্যা করা, একটি পতনোন্মুখ দেওয়াল বিনা পারিশ্রমিকে মেরামত করে দেওয়া ইত্যাদি ঘটনার মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন। 1866-77। পিতামাতা ন্যায়পরায়ণ হলে সন্তানাদি বিশেষ আশীর্বাদ লাভ করে থাকে। 1882। দূত এর নবুয়ত পরীক্ষার জন্য ইহুদিরা জুলকারনাইন বাদশাহ সম্পর্কে প্রশ্ন করেছিল। কুরআনে বা মহাপাঠ্য গ্রন্থে তাকে একজন ন্যায়পরায়ণ দিগ্বিজয়ী শাসক বলে বর্ণনা করা হয়েছে। 1883। সম্রাট জুলকারনাইন ইয়াজুজ মাজুজ এবং জনপদের মাঝখানে প্রাচীর নির্মাণ করে তাদের অত্যাচার থেকে জনগণকে নিরাপদ করেছেন। মহাপ্রলয়ের পূর্ব মুহূর্তে ওইগুলো প্রাচীর ভেঙে বের হয়ে আসবে। 94-97। 1894-97। যারা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়ে জীবনযাপন করবে এবং ভগবানের সাক্ষাতের ব্যাপারে অস্বীকার করবে তারা পরলোকে ক্ষতিগ্রস্ত দেউলিয়া হবে। 18-104। মহান ভগবানের প্রশংসা লেখার জন্য যদি সমুদ্র সমূহকে কালি বানানো হয় তবুও তার প্রশংসা লেখা শেষ হবে না। 18-109। দূত অন্যান্য মানুষদের মতোই একজন মানুষ, তবে তার প্রতি ঐশী বাণী অবতীর্ণ হওয়াই হলো আসল পার্থক্য। আর যে ব্যক্তি স্বীয় প্রভুর সাথে সাক্ষাতের আশা রাখে সে যেন ভালো কাজ করে এবং ভগবানের উপাসনায় কাউকে শরিক না করে, অর্থাৎ একমাত্র ভগবানকেই উপাসনা করে, উপাস্য বলে মনে করে, ভগবানত্ব অন্য কারো উপরে আরোপ না করে। 18-110।